বিষয় জন্মগত মস্তিষ্কে পানি জমা। মস্তিষ্কে পানি জমা বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি যে আমাদের মানুষের মাথায় একটি পানির ড্রেনেজ সিস্টেম আছে। মাথার ভেতরে পানি তৈরি হয়, তৈরি হয়ে একটি পানিটা প্রবাহিত হওয়ার একটি সুনির্দিষ্ট একটি ট্র্যাক্ট আছে। এই ট্র্যাক্ট দিয়ে পানিটা মাথার পুরো কোষকে ধুয়ে এটা বাইরে চলে যায়। তো এটাকে আমরা বলি সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা যখন বিভিন্ন কারণে মাথায় জমে যায়, সেটা এই সিএসএফের প্রোডাকশন নর্মালি যে পরিমাণে তৈরি হওয়ার কথা তার থেকে যদি বেশি পরিমাণে তৈরি হয়, অথবা এর যে সুনির্দিষ্ট পাথওয়ে যেটা দিয়ে সে বেরিয়ে যায়, এই রাস্তায় যদি কোনো কারণে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, তাহলে পানিটা মাথার ভিতরে জমে যায় এবং জন্মগত কারণে যখন এই পানিটা জমে যায় সেটাকে আমরা বলি কনজেনিটাল হাইড্রোকেফালাস বা মস্তিষ্কে পানি জমা রোগ। মস্তিষ্কে পানি জমার লক্ষণগুলো কি কি? আমরা দেখতে পাই যে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় যে তার মাথার সাইজটা দেখা যায় যে বা আকৃতিটা স্বাভাবিকের চেয়ে বড় হয় এবং দেখা যায় যে ধীরে ধীরে মাথার আকারটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং যত বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে দেখা যায় যে বাচ্চার যে ফ্রন্টানালি আমরা বলি যে দুপদুপি বলা হয়, মাথার সামনের অংশে থাকে, এটি দেখা যায় যে ফুলে টাইট হয়ে যায়। এরপরে মাথার যে রক্তনালীগুলো আছে সেগুলো অত্যন্ত প্রমিনেন্ট হয়ে যায়, মাথার চুল কমে যায় এবং মাথার চামড়াটা চকচকে হয়ে যায়। দেখা যায় যে মুখের তুলনায় মাথাটাকে অনেক বড় দেখায়। আমরা বলি যে এলিয়েন লুক, বা এটাকে বলা হয় যে একটা ডিসিমিট্রি তৈরি হয়। আর এরপরে দেখা যায় যে রোগীর চোখের মণিটা একটু নিচের দিকে নেমে যায়। যে সাধারণত দেখা যায় যে আমাদের চোখের মণির নিচের অংশটা দেখা যায় কিন্তু উপরের অংশটা চোখের পাতা দিয়ে ঢাকা থাকে। কিন্তু এইসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে চোখের মণির উপরের অংশে সাদা অংশ দেখা যাবে এবং চোখের মণিটা নিচের দিকে দেবে গেছে মনে হবে। সেই সাথে বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করবে, বাচ্চা সবসময় ইরিটেবল থাকবে, কান্নাকাটি করতে থাকবে। বাচ্চার নর্মাল যে গ্রোথ বা বাচ্চার যে মাইলস্টোনগুলো আমরা বলে থাকি, যে হাঁটতে পারা, ঘাড়ের নিয়ন্ত্রণ পাওয়া, ঠিক আছে, এইসব জিনিসপত্রগুলো আসতে দেরি হবে। মস্তিষ্কে পানি জমার কারণগুলো কি কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি মস্তিষ্কে এই যেই পানি জমাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মায়েদের অপুষ্টির কারণে বেশি হয়ে থাকে। আমরা জানি যে মায়েদের সুস্থতা অত্যন্ত জরুরি এবং এটার সাথে আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট, আমরা যেটাকে বলি যে টর্চ ডিজিজেস যেগুলো আছে, গর্ভকালীন সময়ে মায়েদের যদি জ্বর আসে তাহলে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তার এই জ্বরগুলো টর্চ যে ভাইরাসগুলো আছে আমরা বলে থাকি সেগুলোর কোনোটা দ্বারা এফেক্টেড হয়েছে কিনা। সেসব ক্ষেত্রেও দেখা যায় যে হাইড্রোকেফালাসের সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। মস্তিষ্কে পানি জমার চিকিৎসা পদ্ধতি কি? এটার চিকিৎসা পদ্ধতি আসলে আমরা এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে তাদেরকে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। বিশেষ করে তার মাথার সিটি স্ক্যান বা এমআরআই করা হয়। তার কি কারণে পানিটা জমেছে সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি এবং এটার চিকিৎসা হচ্ছে আমরা বলি যে একটি সিএসএফ ডাইভারশন সার্জারি, মানে মাথার মধ্যে যে পানিটা জমে গেছে এই পানিটাকে বের হয়ে যাওয়ার একটা অল্টারনেট রাস্তা করে দেয়া। সেটা বিভিন্ন রকম পদ্ধতি আছে। এখন সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে এন্ডোস্কোপিক, আমাদের থার্ড ভেন্ট্রিকুলোস্টমি বলি, বা ইটিভি সার্জারি। 1 বছর বা তার থেকে বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এই সার্জারিটা করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
এরপরে আছে অন্যান্য কতগুলো শান্টিং প্রসিজিওর, যেমন আমরা ভিপি শান্ট বলে, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট বা ভেন্ট্রিকুলো অ্যাট্রিয়াল শান্ট, ভেন্ট্রিকুলো প্লুরাল শান্ট, এরকম একটি শান্টিং প্রসিজিওরের মাধ্যমে, এটা অপারেশনের মাধ্যমে মাথার পানিটাকে অন্য রাস্তায় বের করে দেওয়ার, এটি অল্টারনেট রাস্তা তৈরি করে দেওয়ার যে সার্জারি, এই সার্জারিটা করা লাগতে পারে। মস্তিষ্কে পানি জমা কিভাবে প্রতিরোধ করা সম্ভব? এই রোগের আসলে মায়ের সুস্বাস্থ্যটাই সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে। খেয়াল রাখতে হবে যেন গর্ভকালীন সময় এবং গর্ভপূর্ববর্তী অবস্থায় মায়ের কোনো ধরনের অপুষ্টি যেন না হয়, মায়ের পুষ্টিটা খেয়াল করতে হবে। গর্ভকালীন সময়ে মায়ের যদি জ্বর হয় তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে যে টর্চ ইনফেকশনের মাধ্যমে হয়েছে কিনা, এবং সেই সব ক্ষেত্রে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে গর্ভকালীন সময়ে মায়ের আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে অ্যানোমালি স্ক্যান করে আর্লি এই রোগটাকে গর্ভাবস্থায় ডিটেকশন করতে হবে। গর্ভাবস্থায় ডিটেকশন করতে পারলে তার চিকিৎসা নেওয়া যেতে পারে, বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এই শিশুর ব্যাপারে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।